খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। স্ট্রাইকার নির্বাচনের ক্ষেত্রে এক ধাপ এগোলো ইস্ট বেঙ্গল। পাঞ্জাব এফসিতে খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়াং জুনিয়রকে টিম ম্যানেজমেন্টের পছন্দ, তার সঙ্গে কথা চলছে পুরো দমে, তবে সই এখনো হয়নি। আইএসএলে পাঞ্জাবের হয়ে 8টি গোল করেছে এফিয়াং। যুব ভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে জাল কাঁপিয়েছেন তিনি। কোচ অ্যান্তোনিও হাবাতের সঙ্গে কথা বলেই তাকে দ্রুত সই করাতে চায় ইস্ট বেঙ্গল। নতুন মরশুমে ইতিমধ্যেই 3 বিদেশি নিশ্চিত করে ফেলেছে ইস্ট বেঙ্গল। মোহাম্মদ রাশিদকে রাখার পাশাপাশি স্প্যানিশ ডিফেন্ডার নাচোকে সই করিয়েছে ক্লাব। হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন, খেলতে পারেননি 2022 সালের বিশ্বকাপে সেই মিকেল ওয়ারজাবালাই এবার স্পেনের অন্যতম নায়ক। প্রতিপক্ষ দলের মূল নজরে থাকেন লামিন ইয়ামাল। ওয়ারজাবালকে তেমন গুরুত্বই দেন না প্রতিপক্ষ দলের কোচেরাও, সুযোগ কাজে লাগাচ্ছেন তিনি। প্রতি ম্যাচেই বুঝিয়ে দিচ্ছেন তার গুরুত্ব, ভরসা রাখছেন কোচ লুই দে ফুয়েন্তেও। সেমিফাইনাল পর্যন্ত 5টি গোল করে ফেলেছেন স্পেনের বিশ্বকাপের ইতিহাসে, যা সর্বোচ্চ। ফর্মে থাকা স্ট্রাইকার বিশ্বকাপ ফাইনালেও ফুয়েন্তের অন্যতম ভরসা হতে চলেছেন। কলকাতা লিগের সূচি নিয়ে নতুন করে বিতর্ক। 19 জুলাই কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ রেখেছে আইএফএ, কিন্তু সবুজ বেরুনের দাবি এটি আসলে চতুর্থ রাউন্ডের ম্যাচ। এর আগে তৃতীয় রাউন্ডে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে তাদের ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ম্যাচের সূচি এখনো ঘোষণা করা হয়নি। অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে কড়া ভাষায় ইমেল পাঠিয়েছে মোহনবাগান। সবুজ বেরুন ক্লাব ইমেলে লিখেছে, 10 জুলাই সংশোধিত ফিক্সচারে উল্লেখ ছিল আমাদের তৃতীয় রাউন্ডের ম্যাচ ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে, কিন্তু প্রকাশিত নতুন সূচিতে তৃতীয় রাউন্ডের ম্যাচ হিসেবে 19 জুলাই কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে খেলা দেওয়া হয়েছে, যা আগের সংশোধিত সূচির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। ক্রিকেটের ডায়েরি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2টি টি20 খেলার পর থেকে ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। 2 বোলারের ফিটনেস নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে ওজন বেশি হওয়ার কারণে চোট পেয়েছেন হর্ষিত। অন্যদিকে বরুণের একই চোট প্রশ্ন তুলে দিয়েছে তার ভবিষ্যৎ নিয়ে। হাঁটুর চোট সারিয়ে ইংল্যান্ড সিরিজেই ফিরেছিলেন হর্ষিত। 3টি ম্যাচ খেলতে না খেলতেই আবার চোট। তার আগে 2টো ম্যাচ খেলেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড সিরিজে নাকি বেশি ওজন নিয়ে খেলতে গিয়েছিলেন তিনি, সেই কারণে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তবে হর্ষিতের চোট গৌতম গম্ভীর এবং তার দলের কাছে চিন্তার বিষয়। প্রত্যাবর্তনের আগে কিভাবে এতটা চোট বাড়িয়ে ফেললেন হর্ষিত? হাঁটুর চোটের রিহ্যাব করার সময় তার বাড়তি ওজন ঝরে যাওয়ার কথা ছিল না। ওজন বেড়েছে জানা সত্ত্বেও কেন তাকে খেলার অনুমতি দেওয়া হলো? আগামী রোববার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত। সেদিনই ভারতের জার্সিতে শেষবারের মতো দেখা যেতে পারে রোহিত শর্মাকে। টেস্ট এবং টি20-র পর একদিনের ক্রিকেট থেকেও রোহিত অবসর নিতে পারেন বলেই শোনা যাচ্ছে। রোহিতকে যে ভবিষ্যতের জন্য ভাবছেন না, এটা জানিয়ে দিয়েছেন নির্বাচকরাও। রোহিতের সঙ্গে কথা বলেছেন নির্বাচক কমিটির সদস্যরা, সেখানে ভবিষ্যতের পরিকল্পনা রোহিতকে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচকরা জানিয়েছেন, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারকে বেশি সুযোগ দিতে চান তারা। ফলে 2027 বিশ্বকাপ পর্যন্ত রোহিতকে নিয়ে অপেক্ষায় সকলেই নারাজ। দিন দুয়েক আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন ভারত তাদের অন্যতম শক্তিশালী বন্ধু। সেই বন্ধুত্বের বন্ধন কূটনীতি, কৌশলগত সমঝোতার পাশাপাশি এবার 22 গজেও। ইসরায়েলের ক্রিকেটের উন্নতিতে সাহায্য করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটের নতুন শক্তি হিসেবে উঠে আসতে চাইছে ইসরায়েল। তাদের এই যাত্রায় পাশে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে সমস্ত খেলা অলিম্পিক্সে হয়, ইসরায়েল মূলত সেই সমস্ত খেলাকেই গুরুত্ব দেয়। অলিম্পিক্সের অন্তর্ভুক্ত হওয়ায় ক্রিকেটকেও তাই গুরুত্ব দিচ্ছে পশ্চিম এশিয়ার দেশ। ইসরায়েল মূলত ক্রিকেট খেলেন প্রবাসীরা। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার যে সমস্ত মানুষ কর্মসূত্রে ইসরায়েল থাকেন, সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছেন, তাদের হাত ধরেই শুরু হয়েছে সেখানকার ক্রিকেট। কঠিন পরিস্থিতিতে আবারও দলে ত্রাতা জো রুট। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে তার কাঁধে ভর করে 4 উইকেটে জিতল ইংল্যান্ড। অপরাজিত 99 রানের দায়িত্বশীল ইনিংস উপহার দিয়েছেন তারকা ব্যাটার। মাত্র 1 রানের জন্য সেঞ্চুরি আটকে গেলেও দলকে 44.1 ওভারে লক্ষ্যে পৌঁছে দিয়ে তৃপ্ত রুট। সেই সঙ্গে সমতায় ফিরল সিরিজও। অথচ 125 রানে 5 উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়ে গিয়েছিল তারা। সেখান থেকে রুটই ঠান্ডা মাথায় টেনে তোলেন দলকে। তাকে গুরুত্বপূর্ণ সঙ্গ দেন উইল জ্যাক্স, তিনি করেন 30 রান। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
ফিফা বিশ্বকাপ 2026-এ নিজেদের ইতিহাসের দ্বিতীয় ফাইনাল খেলতে নামার আগে স্পেনের অধিনায়ক রড্রি সতীর্থদের উদ্দেশ্যে লড়াইয়ের ডাক দিয়েছেন। পুরো টুর্নামেন্টের দাপটে পারফরমেন্স করলেও ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার স্পষ্ট জানিয়েছেন আসল কাজ এখনো বাকি। নিউ জার্সিতে আর্জেন্টিনার বিরুদ্ধে বহারনের আগে তিনি সতীর্থদের আত্মতুষ্টিতে না ভোগার বার্তাই দিয়েছেন। বিশ্বকাপ শুরুর পর থেকেই স্পেনের ড্রেসিং রুমে বারবার উচ্চারিত হয়েছে একটাই কথা, আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি। দলের অধিনায়ক রড্রির নেতৃত্বই এই মঞ্চে অনুপ্রাণিত হয়েছে গোটা স্পেন। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। এই দেশেরই লা মাসিয়া একাডেমি থেকে উত্থান লিওনেল মেসি। স্পেনের জনপ্রিয় ক্লাব বার্সেলোনা দীর্ঘদিন খেলেওছেন। সেই সূত্রেই স্পেনের ফুটবল দর্শন তিনি জানেন, সে দেশের ফুটবলের ডিএনএ বোঝেন মেসি। ফলে বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ দলের দুর্বলতা খুঁজতে খুব একটা সমস্যা হবে না আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেনকে গুড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই নিজেদের তৈরি করছে আর্জেন্টিনার ছেলেরা। আর যাই হোক, স্পেনকে একচুল জায়গাও ছাড়বে না আলভারেজ, এনজো, কেভি। সবচেয়ে বড় কথা, স্পেনের দলে রয়েছে বার্সার একাধিক প্লেয়ার, তাদের সাথে একই সঙ্গে খেলেছেন মেসি। ফলে সেই সমস্ত প্লেয়ারদের খেলার ধরন তিনি ভালো মতোই জানেন। বিশ্বকাপের খেতাবি লড়াইয়ের আগে চর্চা অন্যতম বিষয় হয়ে উঠেছে ঘাস। এবারে আসলে বিভিন্ন মাঠের টার্ফ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে নিউ জার্সির মাঠ নিয়ে। এখানেই হবে ফাইনাল। ইতিমধ্যে একাধিক দল ক্ষোভ প্রকাশ করেছে এই মাঠের ঘাস নিয়ে। তাই খেতাবি যুদ্ধের আগে মাঠের প্রস্তুতি সংক্রান্ত ব্যাপারে নড়ে চড়ে বসেছে ফিফা। আমেরিকায় প্রচন্ড গরমের কারণে ঘাস শুকিয়ে যাচ্ছে, তাছাড়া এই মাঠগুলিতে ছিল কৃত্রিম ঘাসের টার্ফ। বিশ্বকাপের জন্য যুদ্ধকালীন তৎপরতায় আসল ঘাস বসানো হয়েছে, ফলে তার গুণমান প্রত্যাশিত মানে পৌঁছায়নি। মাঠে বিভিন্ন অংশে বিভিন্ন রকম আচরণ করছে, ফলে সমস্যায় পড়তে হচ্ছে ফুটবলারদের। বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে জার্মানি, তবে তারা 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে ব্রাজিল 7 বার ফাইনাল খেলেছে, আর যার মধ্যে খেতাব জিতেছে 5 বার। 6 বার বিশ্বকাপ ফাইনালে খেলা ছাড়পত্র পেয়েছে আর্জেন্টিনা ও ইতালি। তার মধ্যে ইতালি 4 বার বিশ্বকাপ ঘরে তুলেছে, আর্জেন্টিনা ঘরে তুলেছে 3 বার। 4 বার ফাইনাল খেলেছে ফ্রান্স, তার মধ্যে তারা 2 বার শিরোপা জিতেছে। 3টি ফাইনাল খেলেও নেদারল্যান্ডস একবারও জিততে পারেনি। উরুগুয়ে 2 বার ফাইনালে উঠে 2 বারই চ্যাম্পিয়ন হয়েছে। হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়া 2 বার ফাইনাল খেললেও তারা সফল হতে পারেনি। একবার করে ফাইনাল খেলবার সুযোগ পেয়েছে ইংল্যান্ড এবং স্পেন। এই দুই দেশ চ্যাম্পিয়ন হয়েছে। ফিফা আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপে কারচুপি চলছে। ফিফা চায় লিওনেল মেসি ফাইনালে যাক। 2026 বিশ্বকাপের শুরু থেকে এই নিয়েই গুঞ্জন শোনা যাচ্ছে। শুরুর সেই প্রথম ম্যাচ থেকে আলজেরিয়া প্লেয়ারকে গুরুতর ফাউল করেন মেসি, লাল কার্ড হয়, কিন্তু ন্যূনতম হলুদ কার্ড পর্যন্ত দেখানো হয়নি আর্জেন্টিনার অধিনায়ককে। এরপর মিশর ম্যাচে ভারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেই ম্যাচের পর থেকে ফিফা এবং রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আরও বাড়ে। ফুটবল পণ্ডিত থেকে ফুটবল ভক্ত একাংশের দাবি, আর্জেন্টিনাকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে। বেশ কয়েকদিন ধরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এতদিন চুপচাপ ছিলেন, সব কথা কানে এলেও অপেক্ষা করছিলেন আসল সময়। এবার সেই সময় এসে ফাইনালে ওঠার পর সমালোচকদের এক হাত নেন লিওনেল মেসি। কেপ ভার্দের অবিশ্বাস্য বিশ্বকাপ যাত্রা শুধু খেলার মাঠে ইতিহাস করছে না, এর চেয়েও বেশি কিছু করছে। দেশটির বিশ্বব্যাপী পরিচিতি পর্যটকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন, টুর্নামেন্টের সাফল্যের ফলে দেশটি ভবিষ্যতে পর্যটন খাতে $1 বিলিয়ন আয় করতে পারেন। বিশ্বকাপের অনুরূপ সাফল্য ক্রোয়েশিয়া এবং মরক্কোর মতো দেশগুলোকে কোটি কোটি টাকা আয়ে সাহায্য করেছে এবং অনেকেরই বিশ্বাস কেপ ভার্দেরও ওই একইভাবে আয় হবে। 2018 সালে ক্রোয়েশিয়া ফাইনালে হারলেও পর্যটন খাতে বিপুল আয় বেড়ে যায়। পরবর্তী 1 বছরে $1 বিলিয়ন রাজস্ব আয় হয় সেই খাতে। 55 মিনিটে অ্যান্টনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। এরপর কোচ টমাস টুচেল রক্ষণাত্মক কৌশল অবলম্বন করেন। শেষ পর্যন্ত সেই কৌশলে ইংল্যান্ডের জন্য কাল হয়ে দাঁড়ায়। এই হারে হতাশ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ওয়েন রুনি বলেছেন, আমরা ভেঙে পড়েছি। সবকিছু শুরু কোচ এবং তার নেওয়া সিদ্ধান্ত থেকে। কৌশলটা অত্যন্ত নিষ্ক্রিয় ছিল। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এমন করে পার পাওয়া যায় না। এটাই ছিল সবচেয়ে বড় পরীক্ষা, আর আমরা তাতে ব্যর্থ হয়েছি। আরেক প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্যালান শিয়ারার বলছেন, নরওয়ে বা মেক্সিকোর বিরুদ্ধে কোনোভাবে টিকে যাওয়া এক জিনিস, ওদের কাছে এই আর্জেন্টিনা দলের মতো বল দখলে রাখার বা প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। টুসেল খুব তাড়াতাড়ি নিজের তাস খেলে ফেলেছিলেন, শেষ পর্যন্ত সেটাই উল্টো ফল দিল। জাপান ওপেন ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে দাপটে জিতলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গেলসের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব ক্রমতালিকায় 5ম স্থানে থাকা চীনের হান ইউকে 21-16, 21-14 গেমে হারান সিন্ধু। মাত্র 35 মিনিটের লড়াই জয়। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ জাপানের নোজোমি ওকুহারা। কলকাতার ডায়েরি। ইস্টবেঙ্গলের মতো মহামাডানও কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত রাখলো। প্রথম ম্যাচে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচেও তারা এরিয়ানকে হারালো 3-1 গোলে। পরপর 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট ঘরে তুলে গ্রুপ বির দ্বিতীয় স্থানে রইল তারা।
বহু বছর পর সিএবি কোনো বৈঠক ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো। দুই পক্ষের মতানৈক্য বাদানুবাদ পর্যন্ত তবু ঠিক ছিল, কিন্তু পরিস্থিতি এমনই হয় যে কারো কারো আশঙ্কা বড়সড় কাণ্ড ঘটে যেতে পারত ইডেন গার্ডেন্সে। উপলক্ষ সিএবি এমার্জেন্ট জেনারেল মিটিং। যুগ্ম সচিব পদে কেন নির্বাচন হলো না তা সদস্যদের জানাতে জরুরি বৈঠক ডাকা হয়েছিল সিএবিতে। ডেকেছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বিরোধী শিবিরের প্রশ্ন ছিল মূলত তিনটে। বয়স 70 বছর হয়ে গেলে বা ক্রিকেট প্রশাসনে 9 বছর কাটিয়ে ফেললে কিংবা সরকারি পদে থাকলে কেউ সিএবির বৈঠকে প্রতিনিধিত্ব করতে পারবে কিনা। দাবি ছিল সুপ্রিম কোর্টে নিযুক্ত লোধা কমিটির আইনে এই 3 মাপকাঠিতেই প্রতিনিধিত্ব বাতিল করার কথা বলা হয়েছে। যদিও সৌরভ শিবিরের পাল্টা বক্তব্য ছিল লোধা আইন শুধু পদাধিকারী ক্ষেত্রেই প্রযোজ্য, ক্লাব, জেলা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে নয়। এ নিয়েই গতকালের বৈঠকে আলোচনা চলছিল। খেলা আজকের মতো এই পর্যন্তই।